নির্বাচন ঘিরে সারা দেশে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। এ নিয়ে আলোচনা করতে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আমাদের সাথে যোগ দিয়েছে নির্বাচন বিশ্লেষক সাইফুর রহমান। জনাব সাইফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল চলছে, এবার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। পুরো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে আপনি কিভাবে দেখছেন? এই প্রক্রিয়া যেটা নির্বাচন কমিশন এটা করছেন, এটাতে আসলে আমার কিছু বলার নাই, কারণ ওরা নিশ্চয়ই এটা একটা সিস্টেমের মধ্যে ফেলে কতগুলি আইনের মাধ্যমে এই জিনিসটা করা হচ্ছে। তো এখানে অনেকগুলি যে পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু দোষারোপ করতেছে যারা ঠিকভাবে হচ্ছে না। তো এটাকে আমি এখন এটা বোঝার উপায় নাই যেটা আসলে ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। তো আমি যেটা মনে করি যে গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন তাদের ইন্টেনশন আছে একটা ভালো নির্বাচন দেওয়ার, কিন্তু তাদের সক্ষমতার এটা তারা কতটুকু সক্ষম হবে সেটার উপরে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ তাদের এই সক্ষমতাটা নাই, একটা সুষ্ঠু নির্বাচনের সক্ষমতাটা নাই। কিন্তু এই যে যেটা তারা বলতেছে যে এই ক্যান্ডিডেট নির্বাচনের প্রক্রিয়া, এটাতে আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম আছে। আমি এটা বিশ্বাস করি না। এখন এটা ভিতরের কথা তো আমি বলতে পারবো না, তাদের ভিতরে কি কোনো কিছু থেকে থাকলেও ওই ধরনের কোনো ইনফরমেশন বা তথ্য আমার কাছে নেই জি মন্তব্য করার মতো। জি জি আজকে জি, সিইসি বলেছেন যে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো পরিবেশ রয়েছে। এ কথার সাথে আপনি কতটুকু একমত? এটা আমি মোটেই একমত না, এই বিষয়ে আমি একমত না। কারণ হচ্ছে কি, নির্বাচন বাংলাদেশে অত্যন্ত কমপ্লেক্স একটা প্রক্রিয়া। কারণ এখানে টাকা এবং মাসেল পাওয়ারের উপরে নির্বাচনটা নির্ভর করে। এটাকে ট্যাকেল করার জন্য দরকার প্রয়োজন ছিল পাবলিককে মোটিভেট করা, পাবলিককে মোবিলাইজ করা এটার, এবং গভর্নমেন্টের কাছে প্রায় 1.5 বছরের উপরে সময় ছিল, তারা এটা করে নাই। এখন তারা যতই পুলিশ নিয়োগ করুক বা যতই মিলিটারি নিয়োগ করুক, আমার মনে হয় না এটা নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা টোটাল রিগিংয়ের দিকে চলে যাবে, এবং যেই কনস্টিটিউয়েন্সিতে যার মাসেল পাওয়ার বেশি এবং যার পয়সার জোর বেশি তারাই জিতে আসবে, সেটাই হবে। এই গভর্নমেন্টের আমার মনে হয় না ক্ষমতা আছে, তারা যেভাবে তারা এটা করতেছে এটাতে তারা পারবে না এই জিনিসটা করতে, কারণ এখানে পাবলিক ইনভলভমেন্ট হবে না। পাবলিক ইনভলভমেন্ট তারা করে নাই। তারা ডিপেন্ড করতেছে কতগুলো ইনস্টিটিউশনের উপরে, পুলিশ, মিলিটারি। এগুলির তো এখন মরাল ইয়েও নেই এখন, মরাল পাওয়ার পুলিশের যেটা আছে এটা মরালিটি অনেক ডাউন এখন, যেটা মরাল বলা হয়। এবং যারা যেগুলি ডিসি এবং রিটার্নিং অফিসার যেগুলিকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা চলে যাবে, যে পক্ষ উইন করবে তাদের পক্ষে চলে যাবে ওরা, কারণ ওরা গ্যাস করতে পারবে যে কারা উইন করবে, এবং তাদের পক্ষেই তারা কাজ করবে। কারণ তাদের পক্ষে যদি কাজ না করে তাদের ক্যারিয়ার হ্যাম্পার হবে ভবিষ্যতে। এটা হলো সিচুয়েশন। তো এই সিচুয়েশনটাকে ট্যাকল করে একটা মাত্র উপায় ছিল যে পাবলিককে মোটিভেট করে কেন্দ্রে নিয়ে যাওয়া, ভোটটা ঠিকভাবে দেওয়া, এগুলি করা উচিত ছিল অনেক আগে থেকেই। এটা করে নাই। কাজে নির্বাচন আমি মোটেই এটাতে আমি সন্তুষ্ট নই তাদের এই অ্যাপ্রোচ, এবং আমি মোটামুটি নিশ্চিত এটা রিগিং হবে, এবার হবে না, ঠিকভাবে হবে না নির্বাচন। সেক্ষেত্রে হাতে তো একেবারেই সময় নেই। স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি বলে আপনি মনে করেন? এখন গভর্নমেন্টের কিছু করার নাই, বেসিক্যালি জরুরি পদক্ষেপে এখন সময় নাই। আমি আমি যে অ্যাপ্রোচটার কথা বলতেছি সেটা ছিল পাবলিক মোটিভেশনের মাধ্যমে পাবলিককে সচেতন করা, ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য। এটা আর করে নাই। এখন আর কোনো সময় নেই, এটা ফেল করবে। এটা হবে না, নির্বাচনটা হবে ওই আগের মতোই হবে। এটা যেটা আমরা পাস্টে যে ধরনের নির্বাচন আমরা দেখে আসছি, মাসেল পাওয়ার এবং মানি, ওইটার খেলাই হবে আবার। এটা মনে হয় না এটা করতে পারবে না আর। জি, জনাব সাইফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।